বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর কুকুর চেনেন না? এখানকার মায়েরা কেউ কুকুর চেনে না, দেখিনি মনে হয়। আপনারা কি দেখেননি? এই মায়েরা দেখেনি মনে হয়, এই জন্য কোনো হ্যাঁ করছে না। দেখেছেন কুকুর? বলুন। এখন রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পরশমণির পাথর দেখেছেন? দেখেছেন? হ্যাঁ, যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। ঠিক তেমনি আমাদের হৃদয়ের কাঠে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিনও আমরা ভগবানের কৃপা পাবো না। তাই অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে। দেখবেন কি করে? পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার থাকা চাই। সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তাহলে আকাশের পূর্ণিমা চাঁদ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের হৃদয়ের পুষ্করিণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিনও আমরা ভগবান দর্শন পাবো না। কিন্তু আমরা তো মানি না, আমরা এই হরিনাম নিয়ে অনেকে ঠাট্টা করে। একটা গল্প বলি শুনুন। এখন গ্রামের পঞ্চাননের ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকরা বলে, বাবা ওর মাথা একবার ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াতে পারিস না? এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়। পঞ্চানন কি করেছে, 500 গ্রাম ঘি কিনে এনে 250 ঠেলে দিয়েছে। খা বাবা খা, মাথা ভালো হবে। দেখ তো কিছু কাজ হচ্ছে কিনা। বলে বুঝতে পারছি না, আবার 250 ঠেলে দিয়েছে। খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সে ওপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টের সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়। হরিনাম ভালো, ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু ওই হরি হরি বললাম আর সুরা পান করে বাড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না, করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে। কেন? কারো সন্তান হয় না। মনে মনে ভাবছে, আমার এই রাজত্ব দেখবে কে, কি হবে। এমন সময় নারদ ঋষি এসে উপস্থিত, তার অঙ্গের শিষ্য। জয় হোক চিত্রকেতু রাজার, জয় হোক। কি নারদ ঋষি, আসুন আসুন বসুন। বলে আমরা বসবো না, তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তুমি দীক্ষা দিতে এসেছো? ওসব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তো তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদয়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছেও বাড়ির বউগুলো এমন হয়। আর আজকাল তো আমার মায়েরাই মোড়ল, আমার মায়েরা গার্জেন, আমার বাবারা কিচ্ছু না। ঠিক বলছো তো মা? মা হ্যাঁ বলেছে। আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিচ্ছু না। যদি বলে কান ধরো, কান ধরবে। যদি বলে বাবা মাকে ভাত দেবে না, বাবা মাকে ভাত দেবে না।
আজকাল আমার মায়েরাই মোড়ল, আমার বাবারা কিচ্ছু না। একটা গল্প বলবো মা? বলবো? বলি, শুনুন। এখন এক রাজা আর তার মন্ত্রী মৃগ শিকার করতে এসেছে। তা মৃগ শিকার করতে এসে তাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছে। দুজনের স্বামী স্ত্রী তারা কাটতে এসেছে, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তা বউটা তার স্বামীকে এত বাজে বাজে কথা বলছে, তার স্বামী কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। শেষে যখন বাজে বাজে কথা বলে বউটা চলে যাচ্ছে, স্বামী তার বউর পা দুটো জড়িয়ে ধরে বলছো, গো তুমি যেও না গো, আমি কার সঙ্গে চপ্প করবো গো, তুমি যেও না গো। রাজা মশাই বলে, এটা হয়? একটা বউ তার স্বামীকে এত বাজে বাজে কথা বলছে? মন্ত্রী বলে, মহারাজ এটাই তো বর্তমান যুগের নিয়ম। তখন রাজা মশাই বলে, আমি বিশ্বাস করি না, প্রমাণ ছাড়া। প্রমাণ চান? ঠিক আছে, আপনি বাড়ি গিয়ে ঢেড়ি পিটিয়ে দেবেন যে সমস্ত বিবাহিত পুরুষরা যেন আপনার রাজসভায় উপস্থিত হয়। বলবেন যারা বইয়ের কথায় ওঠে বসে তারা ডান দিকে চলে যাবে, আর যারা বইয়ের কথা ওঠে না বসে না তারা বাঁ দিকে চলে যাবে। যদি ডান দিকে লোকের সংখ্যা বেশি হয়, জানবেন সবাই বইয়ের কথা ওঠে আর বসে। যদি বাঁ দিকে লোকের সংখ্যা বেশি হয়, জানবেন কেউ বইয়ের কথা ওঠেও না বসে না। রাজামশাই গেলেন, মন্ত্রীদের ঢেড়ি পেটিয়ে দিলেন। পরের দিন সমস্ত বিবাহিত পুরুষরা রাজা রাজসভায় এসেছে। রাজামশাই বলল, শোনো, তোমরা যারা বইয়ের কথা ওঠো বসো তারা ডান দিকে চলে যাও, যারা বইয়ের কথা ওঠো না বসো না তারা বাঁ দিকে চলে যাও। যেই না কথাটা বলেছে সবাই হুড় করে ডান দিকে চলে যেতে লাগলো। রাজামশাই তো কপাল হাত, মন্ত্রী তো ঠিকই বলেছিল। শেষে দেখছে একজনা জীর্ণ শীর্ণ তার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই। সে এক বাঁদিকে রয়েছে। রাজামশাই তখন তার কাছে গিয়ে বলছে, আপনার এই চেহারা, তার উপরে আপনি বইয়ের কথায় ওঠেন না বসেন না? বলে, মহারাজ আপনি কি করে বুঝলেন আমি বইয়ের কথায় উঠি না বসে না? কেন তুমি বাঁদিকে রয়েছ? ও এই ব্যাপার রাজামশাই, তাহলে শুনুন। আমি যখন আসছিলাম আমার বউ আমাকে বলে দিয়েছে, শোনো তোমার তো এই চেহারা, তা যেদিকে বেশি ভিড়ভাট্টা হবে গ্রামের সমস্ত পুরুষরা যাবে, তুমি সেদিকে যাবে না, তার বিপরীত দিকে যাবে। তাই আমি বইয়ের কথা শুনেই বাদিকে রয়ে গেলাম। আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে শ্রীকৃষ্ণ সন্তানদের দোষ বা মায়েদেরও দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট। এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তাহলে আপনার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া দরকার। তো 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবেই, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগরোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন খাতির নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে বাচ্চাটাকে মেরে ফেলেছে। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায় সে বাবাকে আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে। ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়াও করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার, জয় হোক। বলে, জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে, আমার সন্তান আর নাই। কি তোমার সন্তান নাই? ওই তো তোমার সন্তান। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ওইটুকুনি ছেলে, ও আমার ছেলে, কিন্তু ও তো আমার আর বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো ফেরাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছ? না তো। তুমি পাগল। তা তুমি সন্তান চাও?
বলে হ্যাঁ। মন্ত্রপুত জল ছিটি দিলেন, সন্তান উঠে বসলো। কে কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আমার কটা হয়? বলে ৮০ লক্ষ জনিত ভ্রমণ করার পরে ৪ লক্ষ মানব জনম। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ ২০০০ টাকার নোট ৫০০ টাকার নোট যতই গুছিয়ে রাখো জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জানকে জমকে দেওয়ার জন্য মৃত্যু সবার হবেই। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো। নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে চিত্রকেতু রাজাকে যখন স্বর্গে নিয়ে যাচ্ছে, যখন কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, চিত্রকেতু রাজা দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বলে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম জাগিয়েছে? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? শিব বৈষ্ণব, তো বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে, শিব ক্ষমা করলেন, দুর্গা ক্ষমা করলেন না। দেখবেন আমরা বৈষ্ণবকে বড় নিন্দা করি, এই বৈষ্ণব তাই করেছে, অমুক বৈষ্ণব তাই করেছে, সেই বৈষ্ণব তাই করেছে। তা তুমি বাবা বৈষ্ণবের এত নিন্দা করছো, ছিদ্র খুঁজে বেড়াচ্ছ, তো তুমি ৬টা মাস বৈষ্ণব সেজে থাকো। তো নিরামিষ খাবেন, মালা জপ করবেন, ব্রহ্মমুহূর্তে উঠবেন, ব্রহ্মমুহূর্তে স্নান করবেন, মালা জপ করবেন, দামোদর ব্রত করবেন, চাতুর্মাস ব্রত করবেন, আপনার চেহারা থাকবে না। বৈষ্ণবকে নিন্দা করা সহজ, কিন্তু বৈষ্ণব হওয়া বড় কঠিন। সত্যিই তাই, বৈষ্ণবকে নিন্দা করা সহজ। তাই শিব ক্ষমা করলেন, দুর্গা ক্ষমা করলেন না। দুর্গা বলে, চিত্রকেতু তোর এত বড় স্পর্ধা, তুই আমার স্বামীকে অপমান করলে, অভিশাপ দিচ্ছি তোকে, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণটা জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলেই জন্ম হোক না কেন, আশীর্বাদ করো আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তো দেবতাদের গুরুদেবের নাম কি মা? বৃহস্পতি। এই বৃহস্পতি যখন মরতে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল, গুরুদেবকে দেখে সম্মান দিলেন না। গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেল। যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল, তখন সমস্ত দানবী রাক্ষস স্বর্গরাজ্যকে টার্গেট করলো। তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু আমাদের স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেছে, বলুন কাকে গুরুর আসনে বসাবো? তখন ভগবান বললেন, 10টা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিয়েছে। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানে মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যার যোগ্য করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিয়েছে। বিশ্বরূপের 3টে মাথা, একটু হচ্ছে চাতক পাখি, একটু হচ্ছে চড়ুই পাখি, একটু হচ্ছে তিথির পাখি। যখন এই 3টে মাথা কেটে দিল, 10টা মুনি রেগে আগুন হলো। তিনি হোমযজ্ঞ করলেন, করে যেই না আহুতি দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। এই চিত্রকেতু রাজার কথা বলছিলাম, বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গরাজ্যকে একবার ধাপিয়ে বেড়াতে লাগলো। তাকে কিছুতেই মানা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো। ভগবান বলেন, দধিচি ঋষির অঙ্গের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে গেল। জয় হোক দধিচি ঋষির জয় হোক। একই দেবতাগণ বলে, আপনার অঙ্গের হাড় চাই। বলে, তো আমি এখনো বেঁচে আছি। বলে, মরে যান। কি করে মরবো? গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে এবং গরুকে লাগিয়ে দেওয়া হবে। গরু আপনার সর্বাঙ্গে চাটবে, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাব। তাই করলেন। সেই দধিচি ঋষির অঙ্গের হাড় দিয়ে যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে, সেই সময়
ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল, তখন কি বেত্রাসুরকে মারা সাহস ছিল? কিন্তু বেত্রাসুর বলল, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। তুমি মরতে চাও? বলে হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয় আমাকে দৈত্যকুলে আসতে হবে না, আমি নিতাই গৌর হরি বল বলে আমি ভগবানের চরণ পেয়ে যাব। নিতাই গৌর হরি বল। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার সুরধ্বনির তটের ওপর দিয়ে যাচ্ছে। বৈষ্ণব কবি দেখে পদ লিখেছে, দেখো দেখো দেখো, আমার গৌরাঙ্গের দিকে তাকাও। চাচরো চিকুরম চূড়ারো টলনি, চাচরো চিকুরম চূড়ারো টলনি, তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি। চাচরো চিকুরম চূড়ারো টলনি, চাচরো চিকুরম চূড়ারো টলনি, তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি। চূড়ারো সৌরভে জগত মাতিল, চূড়ারো সৌরভে জগত মাতিল, চূড়ারো সৌরভে জগত মাতিল, চূড়ারো সৌরভে জগত মাতিল। ঝাঁকে ঝাঁকে ওড়ে ওলি, ঝাঁকে ঝাঁকে ওড়ে ওলি। চূড়ারো সৌরভে জগত মাতিল, চূড়ারো সৌরভ জগত মাতিল। ঝাঁকে ঝাঁকে গড়ে ওলি, ঝাঁকে ঝাঁকে গড়ে ওলি। সুরধনির তীরে অতি মনোহারে, সুরধনির তীরে অতি মনোহরে, সুরধনির তীরে অতি মনোহারে, সুরধনির তীরে অতি মনোহরে। বিহারে গৌরাঙ্গ রায়, এই বিহারে গৌরাঙ্গ রায়। আবার দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে। এদা ষোলোচনে গায়, এদা ষোলোচনে গায়, এদা ষোলোচনে কহে এইবারে লীলা প্রকাশ হলো। চলো জানে কয়ে এইবারে লীলা ও প্রকাশ এইবারে লীলা প্রকাশ হলো। এরা চলো জানে কয়ে এইবারে লীলা প্রকাশ এইবার লীলা প্রকাশ এরা গানে কয়ে এইবারে লীলা ও প্রকাশ ষোলোচনে কহে এইবার লীলা প্রকাশ হলো। এরা চলো চনে কয়ে এইবার লীলা ও প্রকাশ ষোলোচনে কহে এইবার লীলা প্রকাশ এরা চলো চনে কয়ে এইবার লীলা প্রকাশ এরা চলো চনে কয়ে এইবার লীলা প্রকাশ এরা ছিল চনে। রে 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 না না রে। এখানে মথুরাদপি মধুর শ্রী বৃন্দাবনে বনবিহারী শ্রী গোবিন্দের কি একটি মধু
লীলা রে জয় জয় রে রে জয় রে লীলা হরিমা জয় রে লীলা জয় রে লীলা বলি হারে যা আকাশে মধুর বাতাসে মধুর ত্রিভুবন মধুর ময়ূরী ময়ূরী মধুর বানরে বানরী মধুর বৃন্দাবনের ভক্তগণ মধুর যাই রে যাই রে যাই রে লীলা যাই রে লীলার লীলারি বলি হারি জয়নিতাই জরাধীশ্বর। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করব। সবাই মিলে বলেন সচির নন্দন গৌর হরি কি জয়। নবদ্বীপ ধামে কি জয় সচি মাতা কি জয় কমিটি বৃন্দ কি জয় ভক্ত বৃন্দ কি জয় 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 নিতাই গৌর হরি বল। হরি বল। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চলে রে আবার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালেরি একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমালেরি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কামালের বন। মনরে চল মন চল রে চল মন চল মন চল চল রে এবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন। আমার ললিতা বিশাখায়াদি যত সখী গান যমুনার হরে ধারে কমালে দিব আরে ললিতা বিশাখায়াদি যত সখী গান যমুনার ধারে ধারে কামালের বন। চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন। চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন। চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন। বলুন শ্রীমতী রাধা রানী কি জয় রাধে বাকে বিহারী লাল কি জয় বৃন্দাবন ধামে কি জয় 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 নিতাই গৌর হরি বল। হরি বল।
বৃন্দাবনে। আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবন নন্দনন্দন মা যশোদা হৃদয় রতন কৃষ্ণ। আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে। তাহলে এই কৃষ্ণটা কি করে হলো সেটা আজ আমরা আস্বাদন করব। আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। আমার শ্রীদাম সুদাম দাম সুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছেন। আর রাধারানী আমার জটিলা মন্দিরে বসে আছে, কখনো কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। বসে আছে জটিলা মন্দিরে। ওমা জটিলা কাদেরকে বলে গো? যাদের কথায় জটিলতা সৃষ্টির কুটিলা, যাদের কথায় কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়। এখন জেলে জাল পেতে রেখে দিয়েছে, একটাও মাছ পড়ে না। শেষে যেই তুলেছে একটা পাথর পড়েছে। জেলে মনে মনে ভাবছে এতক্ষণ জাল পেতে একটা পাথর পড়লো। তা পাথরটাকে যেই ফেলে দিতে যাবে, তখন পাথর বলছে, জেলে আমাকে দিও না ফেলে। ও বাবা, পাথর আবার কথা বলতে পারে? বলে, আমি হচ্ছে এক চমৎকার পাথর, আমার কাছে যা চাবে তাই পাবে, তবে আমার একটা দোষ আছে। চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে, পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাইবই না। পরের ভালো সহ্য করতে পারে না, বাড়ি এসে সুন্দর করে পাথরটাকে গুছিয়ে রেখে দিচ্ছে। বউ বলে, তুমি সামান্য পাথর এত গুছিয়ে রেখে দিচ্ছ কেন? বলে, শুনবো, এর কাছে তুই যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি না। কেন? আরে বাবা, চাইলে আমাদের হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি না। এই বলে জেলে চলে গেছেন। এখন মেয়েদের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে, সেটা না করা পর্যন্ত বদহজম হয় না। জেলের বউ পাথরের কাছে গিয়ে বলছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে, হ্যাঁ। বলে, আমার একতলা বিল্ডিং বাড়ি করে দাও। একতলা বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবার দুতলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে গ্রামে এসে আর বাড়ি চিনতে পারছে না, সল্লেখ হয়ে গেছে। মনে মনে ভাবছে, বই নিশ্চয়ই কিছু চেয়েছে, যেটা কমতলা বাড়ি হবে সেটা হবে আমার। গিয়েছে, এই বউ, তুই কিছু চেয়েছিস? এখন পরের ভালো সহ্য করতে পারে না তো। জেলে পাথরের কাছে গিয়ে বলছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে, হ্যাঁ। বলে, আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে, গ্রামের সবার চারিদিকে খাল হয়ে গেছে। বলে, আমার একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবার দুটো করে চোখ কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তি, এরা পরের ভালো সহ্য করতে পারে না। এরা হচ্ছে কুটিলা। তা রাধারানী জটিলা মন্দিরে বসে আছে, কখনো কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। কিন্তু ভগবানকে ভজতে গেলে তাকে পেতে হলে আগে অনেক কষ্ট দুঃখ সহ্য করতে হবে। কারণ আমাদের এই যে কান একদিন ভগবানের কাছে দুঃখ করে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান। কারণ দুই ভাই পাশাপাশি থেকেও এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে পেলাম না। এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকেও এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। তারপর স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে এই কানটাকে ধরে মুলে দেয়। বলুন তো প্রভু, দোষটা কি আমার? দোষ তো মনের, মনে রাখতে পারি না, আর এই কানটাকে ধরেই মুলে দেয়, লাল হয়ে যায়। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। তারপর মাঠে ঘাটে যখন চাষি ভাইরা বিড়ি ধরায়, ওই বিড়ির আগুন লিবে গেলে গরম বিড়ি কানের ভিতর গুঁজে রেখে দেয়।
ওই গরম জিনিস আমাকে সহ্য করতে হয়। তারপরে তারা কাঠের মিস্ত্রির কাজ করে, তারা পেন্সিল দিয়ে কাঠে দাগ দিয়ে পেন্সিল কানের ভিতরে খুঁজে রেখে দেয়। ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল পরত, আর এখন যা দুল পড়ে গাড়ির চাকা পর্যন্ত হার মানবে। ছিঁড়ে পড়ে যাচ্ছে, পাশে আর একটা ফুটো করতেছে। কিছুদিন পরে কোথা থেকে জন্মের করোনা এলো, মাছ জন্মের ঠেসা ঠেসা ধরলো। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন? খুঁটি খুঁটি বোঝেন? এই বলো শিষ্য, খুঁটি কি? চশমা। চশমা নাকে পড়ে, নাক বলে তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তাও কষ্ট করে আছি, দেখে পরিণতি কি হয়। আমার এই কান জনম হওয়া কোন দিন ধন্য হলো। যার কান হয়ে আছে তার যখন কৃষ্ণ ভক্তি হলো, সে যখন গুরুর কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 মন্ত্র দিল। সেদিন আমার এই কান জনম হওয়া ধন্য হয়ে গেল। তাই রাধারানী আমার অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। ও গো অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর খানে। আমার অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামমুখ খানি। ও গো অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর খানে। আমার অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামমুখ খানি। আবার শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। সীতাম সুদাম দয়া বলো নম। সুদাম সুদাম ভাইয়া বলো রাম। কর দহিবে নর ধ্বনি, কর দহিবে নর ধ্বনি। আমার সীতাম সুদাম নম সুদাম সীতাম সুদাম নম সুদাম করো তো বেনুর ধ্বনি, করো তো বেনুর ধ্বনি। বলুন তো অট্টালিকা পরিমাণে কি? গাছের ডালে বসে থাকা? অট্টালিকা পরিমাণে পাকা বাড়ির ছাদের ওপরে। যদি কেউ কারোর সঙ্গে ভালোবাসা করতে চান, তখন তার মোবাইল ছিল না, হ্যালো সব গেল। তখন তো তা ছিল না, তখন ষাটে ষাটে প্রেম হতো, চোখের ইশারায় প্রেম হতো। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে তো? যাবে তো? আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। আপনাদের যেমন সামর্থ্য আছে আপনারা দান করবেন, তবে দানের ভয়তে যেন উঠে পালিয়ে যাবেন না। যদি দেওয়ার ইচ্ছা না থাকে বসে থাকবেন, চলে যাওয়ার কোনো দরকার নেই। তবে এমন কিছু দেবেন না যা এখন ভিখিরিও নিতে চায় না। এমন কিছু দেবেন না যে যেন ঝনঝন করে বাজে, ঝনঝন করে যেন না বাজে, এমন কিছু দান করবেন। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি বল। তাই রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। এই জন্য ভগবানকে দেখতে হলে আগে ভক্তি পথের পথিক হওয়া দরকার। এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে, তা অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে।